রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিন সূচনা বক্তব্যে ১১টি কেন্দ্রীভূত ঘটনা বিশ্লেষণ ও অকাট্য যুক্তি দিয়ে মামলাটি প্রমাণ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সূচনা বক্তব্যের আগেই এই বিচার নিয়ে নিজ প্রত্যাশা ও মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২৪-এর গণ আন্দোলন দমাতে সরকারের নির্দেশে সর্বোচ্চ বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের নির্বিচার গুলিতে প্রাণ হারায় প্রায় ১৪০০ মানুষ, আহত হন আরও প্রায় ২৫০০। ওই সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের নির্ধারিত দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন অ্যাটর্নি জেনারেল। বিচারিক কার্যক্রম শুরুর আগে আলোচিত এই মামলা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। আমরা এটাও বলেছি, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবে। যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা আমরা প্রার্থনা করেছি। এরপর সূচনা বক্তব্যে এই মামলা নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এদিনও শুনানি সরাসরি সম্প্রচার করে বিটিভি। প্রসিকিউশন ১১টি প্রতীকী ঘটনার উপর তার মামলা কেন্দ্রীভূত করবে, যেগুলো অত্যন্ত নিখুঁতভাবে বাছাই করা হয়েছে। এই ১১টি ঘটনার বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ, যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল, তা মানবতা বিরোধী অপরাধের সমস্ত শর্ত পূরণ করেছে এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না। আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত গাড়িচালক খোকন চন্দ্র বর্মন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক আছে, অনেক ব্যাপক ফাঁক আছে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার একমাত্র গ্রেফতার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে এদিন আদালতে নেয়ার সময় মামুনের হাতে ছিল না কোনো হ্যান্ডকাফ ও মাথায় হেলমেট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।